প্রয়াগরাজের মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে মৃত বৃদ্ধা উর্মিলা ভূঁইয়ার দেহ। উত্তরপ্রদেশের যোগী সরকারের অ্যাম্বুলেন্সে করে উর্মিলা ভূঁইয়ার দেহ রওনা দিয়েছিল 29 তারিখ রাত 10টা নাগাদ। প্রায় 42 ঘন্টা পরিবার সহ অ্যাম্বুলেন্সে করে দেহ নিয়ে অবশেষে শুক্রবার বিকেলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছেছে। সেখানে বৃদ্ধা ময়না তদন্ত করা হয়। মেদিনীপুর মেডিকেল কলেজের মর্গে থেকে তার বাড়ির শালবনী ব্লকের গুড়াই পাটানা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শেষকৃত্য হয়। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া, শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিং, জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সহ অন্যান্য আধিকারিকরা। সংবাদ মাধ্যমের কাছে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীর মোবাইলে মেসেজ পাঠিয়ে উর্মিলা ভূঁইয়ার পরিবারকে সমবেদনা জানান। তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে আছেন বলে জানিয়েছেন। কি করে একটা ট্রিটমেন্ট হলো না, তার ডেথ সার্টিফিকেট দিল না, তার পোস্টমর্টম হলো না, পাঠিয়ে দিয়েছে। আমি সমস্তটা জানিয়েছিলাম তাকে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে, আমাকে, শ্রীকান্তকে, নেপাল সিংকে, আমাদের নির্মাল্য আছে, সৌমেন আছে, আমাদের প্রতিভা মাইতি ছিলেন আমাদের সভাধিপতি, আবু কালাম বক্স ছিলেন আমাদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। আমরা এসে দেখি এই অবস্থা, আপনারাও দেখেছেন, নিজের চোখে দেখলেন। উনি বলেছেন সরকার আছে, মুখ্যমন্ত্রী তার অন্তরের গভীর সমবেদনা পরিবার বর্গকে, ছেলে এ হচ্ছে নাতনি, তাকে জানিয়েছেন। আমাদের মাধ্যমে তিনি এটা জানাতে বললেন, সাংবাদিক বন্ধুদেরও বললেন। আপনারাও দেখুন, বিচার করুন কি অবস্থা চলছে। আমরা ওর পোস্টমর্টম কমপ্লিট হয়ে গেলে ওর বডি নিয়ে ওদের দেশের বাড়িতে যাব, পরিবারের হাতে আমরা সেই বডি তুলে দেবো, তারপর শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুর পর যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা, এগুলো তো সরকার আছে, দেখবেন। সেগুলো কিন্তু রাজ্য সরকার উত্তরপ্রদেশ সরকারের সাথে কি সরাসরি? এটা তো এখন আমার মুখ্যমন্ত্রী আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, তিনি যা করার দরকার হলে করবেন। এর নাম মমতা ব্যানার্জি, এটা খালি মনে রাখবেন।